তো কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানবো 2026 সালের বাংলাদেশের 2 লাখ টাকার মধ্যে সেরা বাইক কোনগুলো। আপনি যদি নতুন বাইক কেনার কথা ভাবেন আর বাজার যদি হয় 1,80,000 থেকে 2 লাখ টাকা অ্যারাউন্ড সামথিং, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের লিস্টে থাকছে মাইলেজ, পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতার দিক থেকে সেরা বাইকগুলো। এই বাইকগুলো অনেক খুঁজে খুঁজে আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। নাম্বার 1, টিভিএস অ্যাপাচি RTR 160 সিঙ্গেল ডিস্ক ভার্সন। এই দামটির আনুমানিক দাম, আর আমি কিন্তু এখানে আনুমানিক দাম বলছি, আমি কিন্তু ফিক্সড দাম বলতেছি না। অনেক শোরুম ভেরিয়েন্ট অনুযায়ী দাম কম বেশি হতে পারে। তো এই বাইকটির আনুমানিক দাম 1,99,000 টাকা, ভেরিয়েন্ট অনুযায়ী ভিন্ন হতে পারে বলেই দিলাম। এই বাইকটির ইঞ্জিন হিসেবে পাচ্ছেন 160 সিসি। এই বাইকটির মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকটি পারফরম্যান্স লাভারদের জন্য, পাওয়ার ভালো, ডিজাইন স্পোর্টি আর নিয়ন্ত্রণও বেশ চমৎকার। যারা একটু স্পোর্টি ফিল চান 2 লাখ টাকার মধ্যে, তাদের জন্য এই বাইকটি ভালো একটি অপশন হতে পারে আমার দিক থেকে। নাম্বার 2, বাজাজ পালসার 150। এই বাইকটির আনুমানিক দাম ধরা হয়েছে 1,95,000 টাকা। এই বাইকটির ইঞ্জিন হিসেবে পেয়ে যাচ্ছেন 150 সিসি, মাইলেজ 45 কিলোমিটার প্রতি লিটারে প্রায়। বাংলাদেশে বহু বছরের পরীক্ষিত বাইক এটি। রিসেল ভ্যালু ভালো, পার্টস সহজলভ্য, রক্ষণাবেক্ষণ খরচ কম। ডেইলি অফিস বা কলেজে যাতায়াতের জন্য এই বাইকটি ভালো একটি অপশন হতে পারে। নাম্বার 3, সুজুকি জিক্সার 150। ডিসকাউন্টে থাকলে, অফার থাকলে 2 লাখ টাকার কাছাকাছি পেয়ে যেতে পারেন এই বাইকটি। এই বাইকটির ইঞ্জিন হিসেবে থাকছে 150 সিসি, মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 40 কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকটির স্মুথ ইঞ্জিন, ভালো ব্যালেন্স, নির্ভরযোগ্য ব্র্যান্ড ভ্যালু রয়েছে। যারা রাফ অ্যান্ড টাফ ইউজ না করে একটু স্মুথ রাইড চান, তাদের জন্য এই বাইকটি আমার তরফ থেকে অনেক উপযুক্ত একটি বাইক। নাম্বার 4, ইয়ামাহা FZS FI। পুরনো ভেরিয়েন্ট প্লাস অফার প্রাইস থাকলে অফার 2 লাখ টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন এই বাইকটি। এই বাইকটির মাইলেজ হিসেবে পেয়ে যাবেন 40 কিলোমিটার প্রতি লিটারে। আরামদায়ক সিট, ফুয়েল ইনজেকশন সিস্টেম, লং রাইড ও ডেইলি ব্যবহারের জন্য এই বাইকটি আরামদায়ক ও ভালো মানের একটি বাইক। নাম্বার 5, হোন্ডা SP 125। যদি 125 সিসি নিতে সমস্যা না থাকে, প্রায় এই বাইকটির দাম পড়বে আনুমানিকভাবে 1,70,000 থেকে 1,80,000 টাকার মধ্যে। এই বাইকটির মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 60 কিলোমিটার প্রতি লিটারে। সব বাইকগুলো থেকে এই বাইকটির মাইলেজ আপনারা একটু বেশি পাবেন। যারা একদম বেশি মাইলেজ চান এবং কম খরচে দীর্ঘমেয়াদে চালাতে চান, তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হতে পারে হোন্ডা SP 125 বাইকটি। তো এখন যদি আপনি প্রশ্ন করেন আমাকে যে কোন বাইকটা আপনার জন্য সেরা হবে, তাহলে যদি পারফরম্যান্স চান তাহলে অ্যাপাচি, যদি নির্ভরযোগ্যতা চান তাহলে পালসার, যদি স্মুথ রাইড চান তাহলে জিক্সার, যদি কম খরচ চান তাহলে হোন্ডা SP 125 বাইকটি আপনার জন্য সেরা হবে। এখন আপনার নিজের চাহিদা অনুযায়ী আপনি বাইকটা কিনতে পারেন। তো আমার মতামত হলো 2 লক্ষ টাকার মধ্যে আপনি এখনো ভালো মানের 150 থেকে 160 সিসির বাইক পেতে পারেন। তবে কেনার আগে অবশ্যই শোরুমে গিয়ে বসে দেখবেন, শোরুমের ম্যানেজারের সাথে কথা বলবেন, টেস্ট রাইড করবেন, নিজের ব্যবহার ধরন বুঝবেন। তো এই ছিল 2026 সালের 2 লাখ টাকার মধ্যে সেরা বাইকের তালিকা। ভিডিওটি যদি একটু ভালো থাকে বা ভিডিও যদি একটু ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনি কোন বাইকটি নিতেন। আর নতুন বাইক রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।